তো যখন ওইদিকে রোটেট করবা ক্যামেরাম্যানকে যখন আমি দেখাবো তখন হাতটাকে এইভাবে রোটেট করবা। 2 নম্বর নিয়ম হচ্ছে এইভাবে তোমরা ব্লগিং করছো এইভাবে। সো হে গাইস, রসান প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। ব্লগ তো সবাই বানায়, কিন্তু প্রফেশনাল সঠিক নিয়মে ব্লগ কয়জন বানায়? 100 জনের মধ্যে 90%ই মানুষ জানে না সঠিক নিয়মে ব্লগ বানানো, না জানে মোবাইল ধরতে, না জানে ক্যামেরা রোটেট করতে, কোন ক্যামেরায় ব্লগ বানাবে এটাও জানে না, সামনের ক্যামেরায় বানাবে না পেছনের ক্যামেরায়। তো তোমার আজ ভাই বলবে কিভাবে সঠিক নিয়মে ব্লগ বানাবা। যারা জানো না তারা একটুকু মিস করো না, আর যারা জানো তারাও দেখো, হয়তো কিছু তোমাদেরকে এমন কিছু অ্যাডভান্স সেটিংস বলবো হয়তো তোমরা জানো না। তো চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো না। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, নাম্বার 1 যেটা আমি রেখেছি, বড় ইউটিউবারদেরকে দেখে ডিমোটিভেট হওয়া। ধরে না বড় বড় ইউটিউবার UK07 রাইডার, মনোজ দে, এদেরকে দেখে তোমরা মোটিভেট হও, মানে ওদেরও ব্লগ দেখো। ওরা ব্লগ কিসে বানায়? DSLR এ বানায় বা iPhone 15, 16 এ বানায়। আর তোমার কাছে কি আছে? তোমার কাছে একটা 10,000 টাকা দামের মোবাইল আছে। তো তুমি ভাবো যে এই মোবাইলটা থেকে হয়তো আমার ব্লগ বানানো হবে না, কিন্তু এটা পুরোপুরি ভুল। তোমার হাতে যে মোবাইলটা আছে, তোমার হাতে নিশ্চয়ই একটা মোবাইল আছে, যেহেতু তুমি এই ভিডিওটা দেখছো। তুমি যে মোবাইলটা দেখে এই ভিডিওটা দেখছো, ওই মোবাইলটা থেকে তুমি ব্লগ বানাতে পারবা। তো এটা মাথা থেকে হটিয়ে দাও যে DSLR এ লাগবে, আইফোনই লাগবে, এটা ভুল কথা। তোমার হাতে যে মোবাইলটা আছে ওই মোবাইলটা থেকে ব্লগ বানাতে পারবা। তো গাইস, নাম্বার 2 হচ্ছে মাইক, ট্রাইপড, এগুলো কি প্রয়োজন ব্লগ বানানোর টাইমে? তো মাইক তো প্রয়োজনই না, মোবাইলে যে মাইকটা থাকে ওটাই যথেষ্ট। কেউ ব্যবহার করে না মাইক, বড় বড় ইউটিউবাররা। আর কথা হচ্ছে ট্রাইপডের। তো ট্রাইপড 50% মানুষ ব্যবহার করে। যারা বিগিনার আছো, যারা প্রথম ব্লগিং স্টার্ট করতে চাইছো, তোমরা ট্রাইপড নিতে পারো। এই ট্রাইপডটা আমিও ব্যবহার করি, এখানে দেখতে পাচ্ছ পাশে। তো এটা এখন আর আমি ব্যবহার করি না, যখন প্রথম ব্লগিং করতাম তখন ব্যবহার করতাম। তোমার মোবাইলে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে তোমার ট্রাইপডের প্রয়োজন নাই। আর তোমার মোবাইলে যদি অনেক্স থাকে, মানে ওয়াইড অ্যাঙ্গেল না থাকে, তাহলে তুমি নিতে পারো ট্রাইপড। তো গাইস, তোমাদেরকে বলে দিলাম, ফোন তোমার যেটাই হোক না কেন, ফোন তোমার কাছে যেটাই আছে ওটা থেকে তুমি ব্লগ বানাতে পারবা। ট্রাইপড 50% তোমরা নিতে পারো। আমি বলবো না যে নিতেই হবে বা না নিতে হবে। তোমরা বিগিনার হলে নাও, আর যদি তোমরা প্রো হও তাহলে না নিলেও হবে। তো গাইস, এবার কথা হচ্ছে তোমার কাছে একটা ফোন আছে, এবার ফোনের ব্যাক ক্যামেরা থেকে ব্লগিং করবা না ফ্রন্ট ক্যামেরা থেকে? তো এটা অনেক জনেরই কোশ্চেন। অনেকেই ভাবে কোন ক্যামেরা থেকে করবো, কিন্তু তোমার ভাই বলছে বা যত বড় বড় ইউটিউবার আছে সবাই একটাই কথা বলে, তোমরা পেছন ক্যামেরা থেকে ব্লগিং করবা, মানে ব্যাক ক্যামেরা থেকে। ফ্রন্ট ক্যামেরা থেকে কখনো করবা না, ব্যাক ক্যামেরা থেকে ব্লগিং করবা। কারণ ফ্রন্টের চেয়ে ব্যাক ক্যামেরা অনেক পাওয়ারফুল, অনেক বেশি সুন্দর, অনেক বেশি মেগাপিক্সেলও বেশি থাকে পিছনের ক্যামেরায়। তো ফ্রন্টের ক্যামেরা থেকে তো কোনোদিনই করবা না, সবসময় ব্যাক ক্যামেরায় করবা। আর ব্যাকে তোমার যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে তো তুমি লাকি ম্যান, তুমি ওয়াইড অ্যাঙ্গেল থেকে করবা। যেখানে যাও ওয়াইড অ্যাঙ্গেল, অনেকসে করবা না, কারণ ওয়াইড অ্যাঙ্গেল অনেকটা নিচে, মানে সাইডটা ভিউ আসে। আর অনেকসে তুমি যদি ব্লগিং না করতে জানো, শুধু তোমার থোবরাই দেখা যাবে আর সাইড কিছুই দেখা যাবে না। তো ওয়াইড অ্যাঙ্গেলে করবা আর পেছনের ক্যামেরায় করবা, এটা নোট করে নাও তোমার খাতায়। তো গাইস, এবার হচ্ছে তুমি ওয়াইড অ্যাঙ্গেলে করবে, কারণ অনেকজনই ব্লগিং যখন করে মোবাইল রোটেট করতে পারে না, ধরে নাও। তো মোবাইল রোটেটটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফোন, এটা ফোন না ভাই, কভার, কারণ আমার কাছে 2 নম্বর ফোন নাই। তো এটা হচ্ছে ফোন, ধরে নাও। তো এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। তো তোমরা যখন ব্লগিং করবা সবসময় এইভাবে ধরবা, এই জিনিসটা এইভাবে, মানে ফ্রন্টটা থাকবে তোমার দিকে, ব্যাকটা থাকবে আমার দিকে, এইভাবে হলো। এইভাবে যখন ব্লগিং করবা তখন লেন্সের দিকে তাকাবা, এক ক্যামেরার লেন্সের দিকে তাকাবা, অন্যদিকে তাকাবা না। অন্যদিকে যদি তাকাও তাহলে তোমার সাথে অডিয়েন্সের আই কন্ট্যাক্ট থাকবে না। তো এইভাবে থাকবা, মানে হাতটা এইভাবে হালকা উপরে রাখবা আর লেন্সের দিকে তাকাবা, এইভাবে ব্লগিং করবা। আর ধরে না ওই দিকে দেখাবো, কিছু যখন রোটেট করবো তখন রোটেট কিভাবে করবো এটা অনেকজনই জানে না। তো এই জিনিসটা ভালোভাবে তোমরা দেখো, যারা বিগিনার আছো আর যারা প্রো আছো তারাও। তো যখন ওইদিকে রোটেট করবা ক্যামেরাম্যানকে যখন আমি দেখাবো, তখন হাতটাকে এইভাবে রোটেট করবা। আর একবার দেখে নাও, এইভাবে আছি, এইভাবে হাতটাকে শুধু সিম্পলি এইভাবে ঘোরাতে হবে। আর একটা 2 নম্বর নিয়ম হচ্ছে, এইভাবে তোমরা ব্লগিং করছো, এইভাবে উল্টাতে পারো, এইভাবে দেখাতে পারো। এক হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে এটা। তো তোমরা, আমি যেটা রেকমেন্ড করবো বা বড় বড় ইউটিউবার যেটা করে, ওটা হচ্ছে এইভাবে ঘোরায়, তাহলে এক শটেই ওই দিককারও হয়ে যাবে আর এই দিককারও হয়ে যাবে। তোমরা যখন এইভাবে রোটেট করবা তখন এডিটিংয়ে তোমাকে একটু গড়বড় লাগবে, মানে এডিটিং ওটা কাট করে রোটেট করতে হবে। তো আমি এটা বলবো এইভাবে ঘুরিয়ে দেবা, তাহলে তোমার ব্লগিং রোটেট একদম পুরো লেভেলের হয়ে যাবে। তো গাইস, দেখিয়ে দিলাম রোটেট কিভাবে করবা। এবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যখন সবাই ব্লগিং করে তখন স্যাড ভাবে ব্লগিং করে। ভাই, তোমার যতই ব্রেকআপ হয়ে যাক বা যতই যা হয়ে যাক, কখনো স্যাড ভাবে ব্লগিং করবা না, সবসময় হাসি খুশি ভাবে ব্লগিং করবা। মানে তোমার ফেসে যেন স্মাইল থাকে, যে ব্লগটা তোমার দেখবে তাকেও যেন ভালো লাগে যে হ্যাঁ একটু কিছু দেখতে পেলাম। আর তুমি যে স্যাড ভাবে বলো, রেগে বলো, কেউ ভাই দেখবে না, সবাই স্কিপ করে পালিয়ে যাবে। তো এটা কথা ধ্যান রাখো, যখনই ব্লগিং করবে হ্যাপি ভাবে করবা। তোমার যতই দুঃখ থাকো একদিকে হটিয়ে যখন ব্লগিং করবা তখন হাসি খুশি ভাবে ব্লগিং করবা। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে বুঝে গেছো। কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরো অনেক ভিডিও
ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না, কারণ ওখানে স্পেশাল ভিডিও আছে যেটা এই চ্যানেলে আসে না। আর আমাকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করতে ভুলো না, এখানে দেখতে পাচ্ছি টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে রসান প্রো ম্যাক্স। টেলিগ্রাম চ্যানেলে এই জন্যই ফলো করবা কারণ ওখানে আমি ক্যাপকাট অনেক কিছু অ্যাপ ওখানে আপলোড করেছি যেগুলো আমি এডিটিং করি। তো টেলিগ্রামে আমাকে ফলো করে ওই সব অ্যাপগুলো ডাউনলোড করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।